এমন একটা সময় আসবে, এটা ভাবিও না যে তোমরা আমার হাতে ধরা পড়বা না। এমন একটা সময় আসবে, এই জমিনটার পেটের ভিতরে তুমি ডুববা। এখন আছো জমিনের পিঠের উপরে, এমন একটা সময় আসবে তুমি যাইবা জমিনের পেটের উপরে। বান্দা যখন নামাজ না পড়িয়া, আল্লাহর হুকুম পালন না করিয়া জমিনের পিঠের উপরে চলে, জমিন চিৎকার করে আর কান্দে, সহ্য করতে পারি না, সহ্য হয় না, এই নাফরমানের বহন করা সহ্য হয় না। আল্লাহ তুমি আমারে হুকুম দাও, তুমি আমারে সুযোগ তৌফিক দাও, আমি ফাটিয়া ওরে গিলে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ধৈর্য ধরো রে জমিন, বান্দা যদি আমার তওবা করে রে, আমি আমার বান্দারে মাফ করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দেওয়া, মহান মাওলাই করিম বান্দাকে বিরাট বড় এক নিয়ামত দান করেছেন। সেই নিয়ামত কি দেখে দেখে আমল করব, কোন রাস্তায় চললে আমি সিরাতে মুস্তাকিম জান্নাতের দরজা পাবো। সংক্ষিপ্ত আকারে আরেকটা রূপ আমাদের সামনে তুলে ধরি, খুব মনোযোগের সাথে শুনেন কয়েকটা কথা। একদিন দুনিয়ায় ছিলাম না, এখন আছি, একদিন থাকবো। আমরা প্রশ্ন করেছিলাম, যেই দিন ছিলাম না কোথায় ছিলাম? ওই আসলাম রুহের জগতে, রুহের জগৎ থেকে আসলাম মার গর্বে। মার গর্বে কি নির্দিষ্ট সময় পরিমাণ থাকার পরে আর থাকতে পারছি না, চলে আসতেছি। দুনিয়ার জমিনে এখন আছি, এই দুনিয়ার জমিন পাড়ি দিয়ে আমরা কোথায় যাব? হাসরের মাঠ। অনেক দেরি, হাসরের মাঠের আগে, দুনিয়ার জমিনের পরে, দুনিয়ার জমিনের পরে, হাসরের ময়দানে দাঁড়ানোর আগে একটা জগৎ আছে। এই জগৎটার নামই হলো আলমে বারজাখ। বারজাখুন শব্দের অর্থ হলো আড়াল, দেয়াল, পর্দা, ডাকনা। কিসের পর্দা, কিসের ডাকনা? এটা হাসরের মাঠে দাঁড়াইবে। হাসরের মাঠে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতটা ইনসান দুনিয়া পাড়ি দিবে, সব একসাথে উঠবে। কিন্তু এই যে উঠবে, অনেক দেরি। আল্লাহর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি পৃথিবীর জমিন থেকে, যেই মানুষটা পৃথিবীর জমিন থেকে সর্বশেষ দুনিয়া থেকে বিদায় হবে, ওই মানুষটাও 40,000 বছর কবরে থাকবে। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين.
والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শিলডুয়ার নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দশম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইযাম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি একান্ত দয়া করে বিনা দরখাস্তে বিনা চাওয়ায় তিনি আমাদেরকে মানুষ বানাইছেন, মানব কুলে জন্ম দিয়েছেন। তিনি যদি চাইতেন যে কোনো ধরনের একটা প্রাণী বানাইয়াও পাঠাতে পারতেন। আল্লাহ যদি চাইতেন কোনো ধরনের একটা গাছ বানাইয়াও কোথাও বসায় রাখতে পারতেন। আল্লাহ যদি চাইতেন আকাশে কোনো একটা তারকা বানায়া বসায় রাখতে পারতেন। আল্লাহ যদি চাইতেন জমিনে পাহাড় বানায়া পাথর স্বরূপ বসায় রাখতে পারতেন। এগুলো না করে মহান আল্লাহ আমাদের উপরে দয়া করেছেন, ইহসান করেছেন। আশরাফুল মখলুকাত, সৃষ্টিকুলের সেরা জীব, সৃষ্টির সেরা জাতি মানুষ বানায়া দুনিয়াতে পাঠাইছেন। এই জন্য আল্লাহ পাকের শুকর অন্তর থেকে আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যে আমাদেরকে মানব কুলে পাঠালেন, মানব কুলে জন্ম নিয়ে আমরা কি পাইলাম? অনেকেই মনে করে থাকেন যদি একটা পাখি হইতাম, যদি একটা গাছই হইতাম, যদি অন্য কোনো প্রাণী হইতাম, আমার তো আর কোনো হিসাব নিকাশের ভয় ছিল না। কিন্তু একটা কথা জেনে রাখবেন, মানুষ সৃষ্টির সেরা, মানুষ হলো সৃষ্টিকুলের সেরা। এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি আর না দেখি, সমস্ত কিছু আল্লাহ বানিয়েছেন আল্লাহর হুকুমের মাধ্যমে, এবং সময় লাগিয়েছেন মাত্র 6 দিন। কয় দিন? 6 দিন। কিন্তু আপনি আমি এই 3.5 হাত বডির মানুষটাকে মহান আল্লাহ পাক হুকুম দিয়ে বানান নাই, কুদরতি হাত লাগায় বানাইছে। বিশাল বিশাল পাহাড় আমরা দেখি, বিশাল বিশাল আসমান আমাদের উপরে আছে,
আমাদের উপরে আসমান তারকারাজি চন্দ্র সূর্য দিয়ে সাজানো আছে। জমিনের মধ্যে সাগর নদী নালা গাছপালা বহুত কিছু আছে। কোনো কিছুকেই আল্লাহ কুদরতি হাত লাগায় বানান নাই, হুকুম দিয়ে বানাইছে। কিন্তু এই মানুষটাকে আল্লাহ নিজের কুদরতি হাত লাগায় বানাইছে। আর একটু জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এবং এই আদরের সৃষ্টি মানব জাতিকে বানাইতে মহান আল্লাহ পাক 6 দিন না 9 দিন না 9 মাসের বেশি সময় লাগাইছে। আদর করে করে বানাইয়া আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতটা ইনসান দুনিয়াতে এসেছেন আরো আসবেন, প্রত্যেকের নামে একটা করে জান্নাতও বানাইছেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমি আজকে আপনাদের সামনে যেই আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা বাকারা থেকে, সূরাতুল বাকারার এই আয়াতে আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমনে আল্লাহর নাফরমানি করো। কুনতুম আমওয়াতান, তোমরা সব মুর্দা ছিলা। ফাআহয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা বানাইছি। আজ থেকে 100 বছর আগের কোনো মানুষ কি এখানে আছেন? আগামী 100 বছর পরে আমাদের এখানের কেউ কি জিন্দা থাকবো? বোঝা গেল আমরা একদিন ছিলাম না, একদিন থাকব না। আমরাও একদিন ছিলাম না, একদিন থাকব না। এই কথায় কি কারোর কোনো দ্বিমত আছে? নার আওয়াজে বোঝা যায় অনেকেরই আছে। কারোর কোনো আপত্তি আছে নাকি? পৃথিবীতে অনেক বিষয় নিয়ে মতানৈক্য হয়, এমনকি শরীয়তের মাসআলা নিয়েও মতানৈক্য আছে। কিন্তু এই মরার মাসলায় সব একমত। মরার মাসলায় কোনো দ্বিমত আছে? যেন এটা ওইলে ওইতেও পারে না, ওইতো এরম আছে কেউ? সব একমত। যারা আল্লাহ মানে না তারাও মরণ মানে। মরণ মানে না এমন কোনো মানুষ নাই। কিন্তু এই যে দুইটা কথা, একদিন ছিলাম না, একদিন থাকবো না, এটাই যথেষ্ট না। আমাদের মনে রাখতে হবে যেদিন ছিলাম না কোথায় ছিলাম, আর যেদিন থাকবো না আমরা কোথায় যাব। রাস্তায় যদি কোনো ব্যক্তির সাথে দেখা হয়, তাকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই কোত্থেকে আসলেন, যদি কয় জানি না, কই যাইবেন তাও জানি না, লোকটাকে সুস্থ না পাগল? ইমানদার সুস্থ মস্তিষ্কের অধিকারী, তাদের ঠিকানা জানা আছে, কোথায় থেকে আসলেন, কোথায় তারা যাবেন। আমরা এসেছি রূহের জগৎ থেকে। কোথায় থেকে? রূহের জগৎ থেকে। প্রথমে আসলাম মার গর্ভে, নির্দিষ্ট সময় পার হওয়ার পর আসলাম দুনিয়ায়। এই দুনিয়ার জমিন থেকে যাব কবরের জগৎ, আলমে বরজখ। সেখান থেকে আবার আল্লাহ উঠাবেন হাসরের ময়দানে। হাসরের মাঠের বিছানাচারের পরে একদল হবে জান্নাতি, আরেক দল হবে জাহান্নামী।
কিন্তু আমরা আশাবাদী, আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য যেহেতু জান্নাত বানাইছেন, তিনি দয়া করে যেহেতু আমাদেরকে মুমিন মুসলমানের ঘরে জন্ম দিছেন, এই এলাকার বহু মানুষ থেকে বাছাই করে আজকের এই কোরআনের মজলিসে বসাইছেন। মহান আল্লাহ যেহেতু দয়া করে এই ইসলামের বিভিন্ন কাজের সাথে লাগায়া দেন, আশাবাদী আমাদের শেষ ঠিকানা হবে আল্লাহর তৈরি সেই জান্নাত। আমাদের প্রত্যেকের লক্ষ্য উদ্দেশ্য আছে, আমরা কোথায় যাচ্ছি, আমাদের শেষ টার্গেট কোথায়, আমরা যাব জান্নাতে। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের জন্য আল্লাহ আমাদেরকে বানান নাই। দুনিয়াটা তো বানাইছেন আমাদের জন্য, আর আমাদেরকে বানাইছেন জান্নাতের জন্য। এই দুনিয়ার জন্য আল্লাহ আমাদেরকে বানান নাই, কিছুদিন পরীক্ষা স্বরূপ দুনিয়াতে পাঠাইছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, রে আমার মায়ার উম্মত, মায়ার বান্দা, মায়ার বান্দিরা, এই দুনিয়ার জমিনে তোমাদেরকে থাকার জন্য পাঠাই নাই। তোমাদের আগে যারা আসছিলেন তারাও থাকতে পারে নাই, তোমাদের পরে যারা আসবে তারাও থাকতে পারবে না। যেই বাড়িতে আমরা বসবাস করি, এই বাড়িও আমি আপনাকে ডাইকা ডাইকা বলে। যেই দোকানে বৈশা আমরা ব্যবসা করি, বাণিজ্য চালাই, চেয়ারের কোণার থেকে আওয়াজ আসে যদিও আমরা শুনি না। যেই জমিন বড় মোহাব্বতের, হাল চাষ করি, কৃষি কাজ করি, এই জমিন আমাকে ডাকে আর বলে। দুনিয়ার প্রত্যেকটা আসবাব, প্রত্যেকটা বস্তু আমাদের খেদমতের জন্য বানাইছেন আল্লাহ, আমাদেরকে দুনিয়ায় রাখার জন্য বানান নাই। কেন দুনিয়ায় রাখার জন্য বানান নাই? যে এই দুনিয়ায় মানুষ চির সুখী হতে পারবে না। আল্লাহ আদর করে মানুষ বানাইছেন, এদেরকে সুখী করার জন্য জান্নাতে নিবেন। দুনিয়ায় যদি এদেরকে রাখেন, তারা চির সুখী হতে পারবে না। এই দুনিয়ায় যদি কেউ সপ্ত রাজ্যের মালিকও হয়, সপ্ত রাজ্যের মালিকও যদি কেউ হয়, পরিপূর্ণ সুখী হতে পারে না। মানুষের মনের কিছু আশা আকাঙ্ক্ষা থাকে, লক্ষ্য করে দেখেন। প্রত্যেকটা মানুষের অন্তরে, নারী হোক আর পুরুষ হোক, মানুষের অন্তরের একটা আকাঙ্ক্ষা হলো জীবনে কোনো দিন যেন বুড়া না হই। বুড়া যদি না হইতাম, এই আকাঙ্ক্ষা মানুষের অন্তরে আছে। কিন্তু এই আকাঙ্ক্ষাটা পূরণ দুনিয়ায় হবে না, দুনিয়ার জমিন তো এই আকাঙ্ক্ষা পূরণের জায়গা না। আল্লাহ পাক মানুষের এই আকাঙ্ক্ষাটা পূর্ণ করার জন্য একটা জায়গা বানাইছেন, জায়গার নাম জান্নাত। 33 বছরের যুবক বানায়া ঢুকাইবেন জান্নাতের ভিতরে। আমি আপনি 33 বছরের বয়স হয়ে ঢুকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে 33 বছরের যুবক বানায়া ঢুকাইবেন, জীবনে কোনো দিন 33.5 হবে না। দুনিয়ার জমিনে মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে, যেন কোনো রোগ তার স্পর্শ না করে। এই দুনিয়ায় যে যত বড় হোক না কেন, এমনকি ডাক্তারেরও রোগ হয়নি না, হয় না, রোগে যেন স্পর্শ না করে, এই আশা পূরণ হওয়া দুনিয়ায় সম্ভব না। এই আশা পূরণ করার জন্য আল্লাহ জায়গা বানায় রাখছেন, সেটার নাম জান্নাত। জীবনে কোনোদিন কোনো রোগ স্পর্শ করবে না।
মানুষের অন্তরে দুনিয়ার জমিনে আরো অনেক আকাঙ্ক্ষা আছে। যেমন একটা আশা হইল মনে যা চায় তাই যদি হইতো, তা কি হয়নি। এই জন্যই মনের দুঃখে গান গায়, মনের আশা রইল মনে পূরণ হইল না। মনের দুঃখে গায়, মনের আশা তো মনে থাকবেই। মনের আশা পূরণ হওয়ার জায়গায় দুনিয়া না, মনের সব আশা পূর্ণ হওয়ার জায়গায় একটা আল্লাহ বানাইছেন, ওই জায়গাটার নাম জান্নাত। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কেমনে আল্লাহর নাফরমানি করো, এই দুনিয়ার জমিনে তোমার নাম নিশানাও ছিল না। এমনকি আমাদের আব্বা আম্মাও আমাদের নাম জানতো না, ঠিক না? ঠিক। এই দুনিয়ার জমিনে আসার আগে আমরা কে কোথায় ছিলাম, কোন হালতে ছিলাম, কিছুই মনে নেই। আমাদেরকে দুনিয়ায় আনছেন কে? কেউ হুঞ্জালবো, কেউ হুঞ্জালবো বলে বোঝা গেল, এরকম বোঝা যায়। কে আনছেন? স্বামী স্ত্রী দুইজন মিলনের মাধ্যমে আরেকজনের জন্ম হয়, এটাই মাওলার কুদরতের নিয়ম। স্বামী স্ত্রী দুইজন সংসার শুরু করলেন, নতুন মেহমানের আগমন, সংবাদ শুধু প্রচার হয়েছে, মা খুশি, বাবা খুশি, আত্মীয় স্বজন সবাই খুশি। কিন্তু তুমি বান্দারা যে আমি দুনিয়ায় আনলাম, তুমি মার গর্বে কি খাইবা, কেমনে থাকবা, এই চিন্তা কেউ করে নেই, আমি আল্লাহ করছি। তুমি মার গর্বে কেমনে থাকবা রে বান্দা, তোমার খাবারের ব্যবস্থা কি হবে, কেমনে থাকবে। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করতে ভালো লাগে। মাঝে মাঝে যখন এই সময় পান, মসজিদের কোণায় বসে, ঘরের কোণায় বসে, নীরবে নিস্তব্ধে আমাদের সবচেয়ে আপনজন মৌলাই করিম, যেই দিন আমি আপনার কেউ ছিল না, সেই দিন ছিলেন যিনি। এমন একদিন আসবে কেউ থাকবে না, সেই দিনও থাকবেন তিনি। সেই মহা দয়াময় আল্লাহর জিকির করবেন। আল্লাহর নামের জিকির করলে যেই মনে শান্তি পাবেন, প্রশান্তি পাবেন, এই শান্তি দুনিয়ার কোনো বাজারে মিলবে না। আজকে জিকির নাই। এই জিকির না থাকার কারণে আমাদের কলব মরিচা পড়ে যায়। জিকির করবেন, কলব তরতাজা হবে, সাফ হবে। কিভাবে করবেন? মুরব্বী উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, তাদের কাছ থেকে পদ্ধতি জেনে নেবেন। পদ্ধতি জানা না থাকলে হিতে বিহুরি, হিতে বিহুরি। আমরা একদিন ছিলাম না, আনছেন কে? দুনিয়ার জমিনে আমরা আগে আসি নাই, আমাদের রিজিক আগে আসছে। বিশ্বাস হয়নি? না, সন্দেহ আছে।
আপনাদের এই এলাকার সবচেয়ে বড় বাজার চিনাগঞ্জি। মার গর্ভে সন্তান এখনো আছে, দুনিয়ায় ভূমিষ্ঠ হয় নাই। ডাক্তার একটা সময় দিয়েছেন, আগামী সপ্তাহে হবে। আগামী সপ্তাহে আপনি দুনিয়াতে আসবেন। আপনি আসলে পরে কি কি লাগবে, একটা বল দরকার, তৈলে দরকার, কাপড় চোপড় কিছু দরকার, এগুলো চিনাগান্দির থেকে আনছে। আপনি কিন্তু এখনো আসেন নাই, আপনার আসবাবপত্র রেডি। দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে হঠাৎ দেখা যায় ঠান্ডা লাগে, নিউমোনিয়ার বাপ। এমনও হয়নি না, হয় না, নিউমোনিয়ার বাপ হয়ে গেছে। এমনি স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার তিনি জানায়া দিলেন, ওই ফার্মেসিতে ইঞ্জেকশন পাওয়া যায়, 5টা ইঞ্জেকশন আনেন, ওইগুলো একটার পর একটা একদিন গ্যাপ দিয়ে দিয়ে এই বাচ্চার গায়ে পুশ করবে। এবার জবাব দেন, শিশুটার বয়স 1 সপ্তাহ এখনো হয় নাই। এই যে ঔষধ ফার্মেসিতে এনে রাখছেন, বাচ্চা দুনিয়াতে আসার পরে ঔষধ বানাইছে না আসার আগেই ঔষধ তৈরি হয়ে আছে? মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আনছেন পরে, আমাদের দুনিয়ার জমিনে যা যা লাগবে এই ব্যবস্থা করছেন আগে। বান্দা কি খাবে, কোথায় থাকবে, কি পড়বে, সব ব্যবস্থা করেছেন কে? জবান খুলে মহব্বতে পড়েন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সব ব্যবস্থা করে দিয়েছেন। বান্দা দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য যেন কষ্ট না হয়, কঠিন যেন না হয়, সবচাইতে বাঁচার জন্য সবচেয়ে যত জরুরি বস্তু এগুলো সহজ করে দিছেন। আমরা বেঁচে থাকি অক্সিজেনের মাধ্যমে। এই অক্সিজেন সিনাকান্দির কোন ব্যাপারী বেছে আছে? এমন যদি সকাল বিকাল বিল দেওয়া লাগতো, আমার আপনার কি গতি হইত? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যেন তার বান্দারা সহজে বসবাস করতে পারে, জীবন যাপন করতে পারে, অক্সিজেন কিনতে না হয়। যেটা বান্দা বেঁচে থাকার জন্য জরুরি, ব্যবহারের জন্য সবচেয়ে জরুরি, এটা বান্দার জন্য আল্লাহ সহজ করে দিছে। বেঁচে থাকার জন্য পানি আমাদের জন্য জরুরি। পানির দাম আর তেলের দাম যদি এক হইতো কি গতি উপায় আছে? পানির দাম আর তেলের দাম যদি এক হইতো, ছেলেরা বিবাহ করার আগে জিগাইল বউ মাসও কয়েকদিন গোসল করে, এটা খবর লয়ে হরে আন। আল্লাহ পাক আসান করে দিয়েছেন, ওযু করার জন্য তেল লাগে না, পানি চলে। গোসল করার জন্য, পবিত্রতা হাসিল করার জন্য পানি দরকার। পিপাসা নিবারণ করার জন্য পানি প্রয়োজন। পানিটা তোমার জন্য তেলের মতো কঠিন না, তেলের মতো এত মেহনত করে এত বিল খরচ করে আনতে হয় না। আল্লাহ মানুষের জন্য ব্যবস্থা করে দিয়েছেন, বৃষ্টির মাধ্যমে তোমাদের এই ব্যবস্থাপনা হয়ে যায়। এগুলো করেন কে? আর জোরে বলেন করেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যের আলো দিয়া আমাদের খেদমত করাইতেছেন। সূর্যটা এমন একটা জায়গায় আল্লাহ বসাইছেন, যদি এই সূর্যটা আর একটু উপরে আল্লাহ বসাইতেন, দুনিয়া বরফ হয়ে যেত। যদি আর একটু নিচে সেট করতেন, তাহলে দুনিয়াটা বিরান হয়ে যেত। এমন একটা উপযোগী জায়গায় বসাইছেন, যেই জায়গা থেকে তাপ দিবে, সূর্যের আলোতে দুনিয়ায় সব ধরনের খেদমত হবে, ফসল ফলবে।
এক সপ্তাহ যদি সূর্য না উঠে তাহলে হালত কি হয় দেখবে, না উঠো বিদ্যুতের তো আছে, বিদ্যুতে কামই তো না, খেতা গন্ধ করবো। বারান্দায় লঙ্গি শুকাইলে এটাও কেমন জানি দুর্গন্ধ। যারা রুদ্রে কাপড় শুকায়া পরিধান করেন তাদের এই কাপড়ের আরাম, আর শহরে বাসা বাড়িতে যারা অবস্থান করেন ছায়ার মধ্যে কাপড় শুকায়া যারা পরিধান করে এত আরাম পায় না, বরং ওই ছায়ায় শুকানো কাপড়গুলো ব্যবহার করতে করতে শরীরে স্কিনের মধ্যে এক ধরনের অ্যালার্জির জন্ম হয়। সূর্যের আলো আল্লাহ দেওয়া কত বড় নিয়ামত, জীবনে কি কোনোদিন এভাবে ভাবিনি আল্লাহর দয়া আমাদের উপরে কি পরিমাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা এই দুনিয়ার জমিনে তুমি ছিলা না, আমি আল্লাহ আনছি, এবং তোমারে আগে আনি নাই, তোমারে পরে আনছি। তোমার যা যা লাগবো এগুলো ব্যবস্থা আগে করছি। ব্যবস্থা করছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সূর্যের বিল ধরতেন বিদ্যুৎ বিলের মতো, বৃষ্টির পানি পায়া তোমরা জীবনযাপন করবাই, পানির বিল ধরতেন তেলের বিলের মতো, অক্সিজেনের বিল ধরতেন, তাহলে আমাদের অবস্থাটা দুনিয়ায় বেঁচে থাকা সহজ হইতো না আরো কঠিন? আল্লাহ আসান করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়বা, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিবা। সেজদা দেওয়ার জন্য তোমাদের এই জমিনটারে আমি বেঁধে দেই নেই যে অমুক জায়গায় যাওয়া লাগবে। তামাম পৃথিবীর পুরা জমিনটাকেই তোমাদের জন্য মসজিদের হুকুম বানায়া দিলাম। উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ অন্যান্য পয়গম্বরের উম্মতের চাইতে স্পেশাল কিছু নিয়ামত দান করেছেন। এই স্পেশাল নিয়ামতের মধ্যে একটা নিয়ামত, পুরা জমিনটাকেই আল্লাহ আমাদের জন্য মসজিদ বানাইছে। শুধু মসজিদে গিয়ে নামাজ হবে আরো হইতো না? গাড়ি দিয়ে সে কোথাও যাচ্ছেন, গাড়ি যদি ওয়াক্তের নামাজ পড়ে হইতো না? যদি বিমানে সময় হয় সেখানে নামাজ পড়লে হবে না? হবে না? আল্লাহ পাক বান্দারে দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দারে আমি এত কিছু দিলাম, তুমি যখন স্বয়ং সম্পূর্ণ বালেগ হয়েছ, বালেগ হওয়ার আগে তোমার উপরে আমি চাপাইনি, যখন বালেগ হইছ তখন থেকে তোমার উপরে আমি আইন প্রয়োগ করলাম, দৈনিক 5 বার আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দাও। কেন সেজদা দিব? সূর্যের আলো যে বুক করো এজন্য সেজদা দিব, বৃষ্টির পানি যে বুক করো এই জন্য সেজদা দিবা, অক্সিজেন যে বুক করো এই জন্য রোজা রাখবা বছরে 1 মাস। আল্লাহর দেয় এই নিয়ামতগুলো ছাড়া তুমি বাঁচতে পারবা না, এই জন্য এগুলোর কিছু খাজনা আদায় করো। যেই নিয়ামতের মাধ্যমে তোমার বডি লালিত পালিত হয়, এই বডির দ্বারা আল্লাহর গোলামি করো। জানিয়া রাখবা এখানে তোমার স্বাধীনতা দেওয়া আছে, ইচ্ছা করলে পড়তেও পারো, ছাড়তেও পারো, কিন্তু কবরের জগৎটা আমাদের সামনে আছে না নাই? আমরা এই দিক দিয়েও জায়গা আছে, এই দিক দিয়েও জায়গা আছে, ইচ্ছা করলে সাইডেতে যদি একটু ঢুকি অর্থাৎ আপনারা, আমরা অনেক মানুষ ইচ্ছা করলে বসতে পারি। আমরা কি একটু সামনের দিকে আগ্রহে বসতে পারি? যারা আমরা আজকের এই মজলিসে আরেক ভাইকে বসার জায়গা করব, আল্লাহ আমাদের পরকালের জায়গা প্রশস্ত করে দেবেন। আমরা সামনের দিকে আগায় বসি। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আগে বসুন, সামনে আগে, সামনে আগে। এই ফাঁকা জায়গা বন্ধ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে আগে বসেন। প্রত্যেকের নিজ নিজ সামনের ফাঁকা জায়গা বন্ধ করে ফেলেন। এই দিক দিয়ে আমাদের মাহফিলের প্যান্ডেলের ডান দিকে অনেক খালি জায়গা। মাশাআল্লাহ, তো কত সুন্দর পরিবেশ হয়ে গেছে। ইনশাআল্লাহ আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। আমরা জামডি মারাটা এখনো সারতাছি না। একবার সুবহানাল্লাহ বললে আসমানের নিচে জমিনের উপরের যেই ফাঁকা জায়গাটুকু আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের জিকির করার সাথে সাথে এই বান্দার নামে জান্নাতে একটা গাছ লাগায় দেওয়া। আমাদের সেই গাছটা এতটাই বাড়তে থাকবে, এত দ্রুত গতিতে বাড়বে, দুনিয়ার জমিনে একটা গাছ 100 বছরে যেই পরিমাণ বাড়ে, জান্নাতের গাছটা দৈনিক এই পরিমাণ বাড়বে। আল্লাহর নবী বলেন, বাড়বে কতদিন তোমরা জানো নি? না গো নবীজি, আল্লাহ এবং আল্লাহর রাসূল জানেন। আল্লাহর পয়গম্বর জানায় দিয়েছেন, প্রশিক্ষণ প্রাপ্ত একজন যুবক কোন ঘোড়ার উপর সোয়ার হইয়া যদি চাবুক মারতেই তাকে এইভাবে 100 বছর দৌড়ায়, ওই গাছের এক ডালর ছায়াও শেষ হবে না। ডালপালা কি পরিমাণ, যার সুবহানাল্লাহর ওজন যে পরিমাণ, সবার তাসবিহ সবার জিকিরের ওজন সমান হয় না, প্রত্যেকের কলবের হালত সমান না, জবানের হালত সমান না। দুনিয়ার জমিনে আমরা চিরদিন থাকবো না চলে যাব? যাব কোথায়? আমাদের মূল যাওয়ার টার্গেট কিন্তু জান্নাত। মরলে কি জান্নাত? যে না না, মরলেই জান্নাত না, মরলেই জান্নাত না। যদি আবার কখনো সাক্ষাৎ হয়, এই জগৎটা নিয়ে একটা আলোচনা হবে ইনশাআল্লাহ, কবরের জগৎ, অর্থাৎ দুনিয়ার থেকে বিদায়, হাসরের মাঠে উঠার আগে আলমে বরজাখ। বরজাখ শব্দের অর্থই হলো ঢাকনা, পর্দা, আড়াল। দুনিয়াবাসীর থেকে আড়াল হয়েছে, আবার হাসরের মাঠেও উঠে নাই। মাঠে উঠার আগে, দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এই যে লম্বা একটা সময়, লম্বা বলতে কতটুকুন? রাসূল বলেন, যেই ব্যক্তি পৃথিবীর সর্বশেষ মারা যাবে, সেও 40,000 বছর কবরে থাকবে। কত বছর? গড়টা দেখছেন নি? কবর নামক গড়টা। বুজুর্গানে দ্বীনের কাছে গেলে এই সবক দেন। কেউ যদি বলেন, হুজুর গুনাহ ছাড়বার পারি না, গুনাহ তো ছাড়তে পারি, মনে চায় গুনাহ ছাড়তে, আল্লাহর ইবাদত করতে মনে চায়, কিন্তু পারি না। বুজুর্গানে দ্বীন এই সবকটা দেন, তুমি কিছু সময় অন্তত দৈনিক 5-10 মিনিট সময় মরার আগে মরবা। মরার আগে অন্তত একবার মরো। আপন 2 ভাই, আপন 2 ভাই, অসুবিধা হইতো না তো? এক ভাই চিল্লা লাগাইছেন আল্লাহর রাস্তায়, দাওয়াতের তাবলীগে চিল্লা লাগাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর হুকুম মেনেই চলেন, গৃহস্থী করেন। আর আরেক ভাই যেটা বড়,
সকালে ঘুম থেকে উঠেই যে দোকানের গদ্দিত বইয়া গে লাভের লাভ সুদ গায়। ছোট ভাই সিল্লার থেকে আসার পর বড়লারে গিয়া নসিহত করে, ভাই দুনিয়ায় একদিন ছিলাম না, একদিন থাকবো না, ওই ওয়াজ জানি আর কি তা হিকছ সেরকম। যেদিন দুনিয়াতে থাকবো না কোথায় যেতে হবে জানো? আল্লাহ জান্নাত বানাইছে হেন যায়। আমরার মধ্যে অনেকেই আছে দেখবেন গপ করবো, কি শান্তির গপ, ঠ্যাং লম্বা হইতে বিছায়া চেয়ারও বইয়া ছাই রাত পাও ছাই রুজু ছাইয়া চা খাইব আর গপ করবো। ছেলে মেয়ে বিয়া শাদিতে শেষ, বাড়িঘর যা আছেন মোটামুটি বাইঙ্গা টাইট, আশপাশে যদি বিশ্রাড়ি আছেন আস্তে আস্তে হিটে ওরা কিনছে। এখন আর কোনো আশাবাহী নাই, এখন মরতাল নিয়েছে, খালি মরণ না ভাই, এখন খালি মরতাললেই সফল বোঝা যায়। হোর বাড়ি যাইব বিছনা বিছাইল খালি উঠতে ঘুমাইব। এই দুনিয়ার জমিন থেকে যে বিদায় হইবা ভাই জানে, এমনি জান্নাতে যাইতে না। এই যে মাল সম্পদ কামাইতেছ এগুলোর হিসাব কিন্তু তোমার দিতে হবে। তুমি কামাইতেছ ভোগ করে সকলে, বিবি মা বাপ ছেলে মেয়ে সবাই ভোগ করে, কিন্তু হিসাব দিতে হবে তোমার দেখা। তুমি এত বোকা কেন? মাল কামাইবা সবার জন্য, জেল খাটবা তুমি একলা। এতক্ষণ হুনিয়া বড় ভাই গ্যাস হোসেন তুটিয়া এইটা হিকাইছাস, ছোট ভাই কিছু কুইতো তোমার কাছে। পরের দিন আবার যায়, ভাই বিশ্বাস হয় না তোমার? কেউ হিসাব দিত না, তোমার সাথে কেউ হইতো না। আলেমদের মুখে শুনছি মা তার সন্তানকে সিনা দিত না, বাপ ফুৎকের সিনা দিত না, ভাই ভাইকে দেখলে পলায়ন করব। ও বুঝছি তোরটা তুই কইতাছস, তুই আমারও দেখলে পলাইবে, হেঁটে কর বুঝাই তোর ভাবতেছে না। হঠাৎ একদিন ছোট ভাই কথাটা মায়া লাগছে, আচ্ছা যা কিতা করতাম ওইটা কর, মরার আগে একবার মরো, মইরা তুমি দেখো, মরলে তো কেমনে তুমি হেই মরা না, বাবের মরা মরা। তো বাবের মরা কেমনে মরতাম? আমি যেমনে শিখাইয়া দিব এমনে করবা। কেমনে শিখাস? তুমি বাহির থেকে গিয়া উঠানের মাঝামাঝি জায়গা এমনি মাথা একটা চক্কর দিয়া দিন ধরে যাবে, তখন তো ঘরের সকলে আয়া ধরব। পরে তারা কি আচরণ করে তোমার সাথে, শেষ পর্যন্ত তুমি চুপ থাকবা, তখন বুঝতে পারবা ওরা তোমার কত দূর সাথী হবে। আচ্ছা যা, আমি সে বুঝিয়া একদিন এই বাপ ধরাম। আর একদিন উঠানের কোনা গিয়াই এমনি জিরিম তুলে যাচ্ছে, উড়ানো মাঝখানে গিয়ে হইতেছে সিদ্ধইয়া, মা বাপ দুজন বুড়া বুড়ো, বাপ লাঠিতে উঠছা, মা হইতেছে, বাপে ছিলেন আল্লাহ তোমার কেমন বিচার, আমি বুড়া মানুষ, তুই আমার হুতরে নেও। বাপে কাঁদছে, মা আল্লাহ ফেটে তুইলাম, কেমনে ধৈর্য ধরবো, কেমনে সহ্য করবো, আমি মানতে পারবো না, আমারে নিয়ে যাও, আমার ভূতরে তুইয়া যাও। এমনি বিবি সবাইছে, দেখ দুঃখ ভালায় তুই এখন মাথার দ্বারও বুঝা, কি তো হয়েছে তোমার? কান্দন শুরু করছে, কি তো হয়েছে তো ওটা জানি,
লড়ন তো যেত না, জাম বিপরীত হয়ে দিচ্ছে। এমনি বউ কান্দন শুরু করছে, সোনার জীবন হইব বিফল তুমি বিহনে। একজনের কান্দর দিলেন তো হোক, মেয়েও কান্দে ছেলেও কান্দে, কান্নাকাটি একটা শুরু হইল। বাবের মরা যিনি মরছেন মাতাব্বর, হ্যাঁ হ্যাঁ যে কইছেন কেউ নাই, কান্দে শেষ হয়ে তাতে আমার মানুষটি, কিন্তু ও শিরণ যেত না বাইরে নিষেধ করছে। শেষ পর্যন্ত দেহ দৌড়িয়া একটা ছেলে দৌড়ায় গেছে চাচা, চাচা আব্বার অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি ভাই তো জানি। দৌড়িয়ে আসছে, মাথা কুলো লইছে, ভাই কি কইছে তোমার বাপে লাড়ি বলতে একটু হু কালাম দে, হু জানা দে, নামাজ কালাম পরস তুই হুজুরান একটু হু দে। আলহামদুলিল্লাহ হুরে দু তিন হু দিয়া, ভাই আব্বা রূপ পাওয়া গেছে, রূপ পাওয়া গেছে, একটা বেতা চাপ দিয়ে রাখছে ব্যথাটা। তবে এই রোগের ধরন হইল, যদি আর কেউ এই রোগের দায়িত্ব নেয়, আমি আরেকবার যারা দেন এই রোগ যার উপরে যাইব, হয়তো তার বিপদ হইব, বাঁচতেও পারে মরতেও পারে, বাই সুস্থ হয়ে যাবে। যেই কইছে যে এই রোগ নিব, বাঁচতেও পারে মরতেও পারে। এখন তারা সকলের কান্না থামছে, এখন এক একজন এক এক পজিশন লয়ে যেতেছে। বাপেরে ডাকতে হয়েছে, বাপ আপনারা কইলেন আপনি লোয়েন মুরব্বী মানুষ, আপনি লোয়েন। বাপে কয় তুই আল্লাহ চাইতে বড় সস, আল্লাহর ফয়সালা খুশি তা এর দ্বারা এটাই বুঝাইতেছে আল্লাহ যার এনি তো চাইতেছে, তুই বেল পেস লাগাস কেন? মার দ্বারা গেছে, আম্মা আপনি না কইলেন যে আমারও তুই আমার ভূত রেখে বেতাটা লইন। হ্যাঁ আমি মহিলা মানুষ, আমার নরম পাইছ, তোমার বা পুরুষ হয়ে লইল না, আমার দ্বারা হইল না। এখন ভাবি কই আছে, বিবি সাহেব ভাবি একটু আগে কইলেন সোনার জীবন হইব বিফল তুমি বিহনে। মরা বাসা তো গ্যারেন্টি না, বাঁচতেও পারেন মরতেও পারেন, দুটি বাচ্চা দেখতে পারলে। হ্যাঁ রিক্সের উপরে আমি যাই, 150 ব্যাটারের অভাব আছে, উঠতে উঠতে কিন্তু শুনতেছে বাবের মরায় এমনি করত দিয়া উইটা গেছে। আইরে ভাই হিসাব মিলাইছি, দুনিয়ার জমিন থেকে বিদায় হইবা, তোমার যা কামাই আছে সব দুনিয়াতেই থাকবে। একজন মানুষের জীবনে যা ইনকাম করেন, এই ইনকামের এই দৌলতের হালতটা খুব ভালো করে বুঝেন। যা ইনকাম করে একজন মানুষ, এই ইনকাম ধন দৌলত সম্পদটা নিজে যা খাইলো, নিজে যা ফিনলো, নিজে যা খাইলো, নিজে যা পরিধান করলো, তার নিজের। আর যদি নিজের হাতে দুনিয়ার জমিনে দান করে যেতে পারে, যেটা পরকালে তার অ্যাকাউন্টে জমা হইব। দুনিয়ার জমিন থেকে যদি, এই পৃথিবীর জমিনের একটা রেওয়াজ আছে, বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যাংক, যেগুলো আমরা চিনি, যেগুলো আমরা জানি বুঝি, এই উদাহরণ এই জন্য দেওয়া লাগে বুঝার সুবিধার্থে। কোনো একজন মানুষ যদি ব্যাংকে টাকা রাখেন 5 বছরের জন্য, 10 বছরের জন্য, এর লভ্যাংশ আছে না নাই? কোনো একটা জমিন কিনলেন 2 লক্ষ টাকা দিয়া, 5 বছর আগে এই জমিনের দাম কি 2 লাখেই থাকে, না 5 বছর পরে আরো বাড়ে?
ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিন থেকে যখন একজন মানুষ বিদায় হয়ে যাবেন, এর আগে বান্দা তার এই ঘাম জড়ানো পয়সা আল্লাহর রাস্তায় দান করে আসছে। যেই রাস্তাটায় দান করে আসছে, দুনিয়াতে লক্ষ্য করে দেখবেন, কেউ যদি জমিন কিনে হাওড়ে, এটা বাড়ে এক ধরনের, কেউ যদি জায়গা কিনে বাজারে, ওইটা বাড়ে আরেক ধরনের, কেউ যদি জায়গা কিনে টাউনে, ওইটা বাড়ে আরেক ধরনের। আরো জোরে কর। দুনিয়ার জমিনে যে সমস্ত বুদ্ধিমান বান্দারা নিজের হাতে দান করে যান, দানের হাত প্রশস্ত করে যান, দান করে যান বলতে বাড়ি ঘর ধন দৌলত সব দিয়া দেন, এমন কুরবানিওয়ালা মানুষ কয়জন? আর এইভাবে বলেও নাই, শরীয়ত তা বলে নাই যে সব দিয়া দেও তুমি খালি। তবে একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে যতদিন জিন্দা থাকবেন, যে কোনো জায়গায় যাবেন, দূরে হোক আর কাছে হোক, যদি দেখেন ওইখানে আল্লাহর রাস্তায় দান করা হচ্ছে, ওইখানে দান খয়রাতের পরিবেশ, আল্লাহকে খুশি করার জন্য দানের হাত বাড়ানো হচ্ছে, এইখানে আপনি পিছায়া থাকবেন না। 1 লাখ টাকা দিলেও দাতা হয়, 5 টাকা দিলেও দাতা হয়, ঠিক না বেঠিক? আপনার সামর্থ্য অনুযায়ী শরীক থাকবেন, বেঁচে থাকবেন যতদিন, এই আমলটা দরিয়া রাখবেন ততদিন। যদি এই আমল দরিয়া রাইখা 5 টাকা হোক, কোনো পরিবেশ থেকেই আপনি দান না করে উঠেন না। এই গুণটা যদি আপনার মধ্যে থাকে, মরার আগ পর্যন্ত এই দাতা হওয়ার গুণ নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দুনিয়ার জমিনে আমরা মাখলুক, আল্লাহ হলেন খালিক। আল্লাহ পাকের একটা নাম, তিনি রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন ফেরেশতারা, দাতা আমি আল্লাহ, দাতা তো আমি আল্লাহ। এই দাতা হওয়ার গুণ যেই মানুষের মধ্যে চলিয়া যায়, যেই সিফত মানুষের মধ্যে চলিয়া যায়, যারা এই সিফতটা নিয়ে আসছে, তাদের উজরত কমতি হবে না। আমি আল্লাহ কাউকে বদলা কম দেই না। হাওড়ে জমিন রাখলে বাড়তো এক ধরনের, বাজারে রাখলে বাড়তো আরেক ধরনের, টাউনে রাখলে বাড়তো আরেক ধরনের। কিন্তু যারা আমাকে খুশি করার জন্য আমার রাস্তায় দিছে, তাদেরটা আমি আল্লাহ কেমন বাড়াইব? আমি আল্লাহ বান্দারে ঠকাই না। আল্লাহ কি বান্দারে ঠকাই? দুনিয়ার জমিনে দেখবেন ফলের গাছ, সব গাছ কি ফল এক ধরনের দেয়? একভাবে দেয় না, ভিন্ন ভিন্ন। কোনো ফলের গাছ ফল দেয় জীবনে একবার, আছে না? নাই কোনছেন কি গাছ? ময় মুরব্বীরা জানে, হোলা হলে এটা কইতেই হতো না, বইও হয়েছে না। সব তার বইও হওয়া যায় না। আমি বাজারে গেছি একদিন, তো একজন মুরব্বী আমার চিনাইতেছে, হুজুর লাউ কুন্ডা ভালো হইব, এটা আপনাদের খিয়াইতাম। বাবা এটা তো শিখতে দাও, অনেক ধরনের কিতাবও হয়েছি না, আমি বেটার ফিস করেছি, খিয়াইতেছি। কিছু কিছু বিষয় যারা বুজুর্গানে দ্বীনের সাথে সাথে ঘুরেন আর দীর্ঘদিন খেদমত করেন, বুজুর্গদের আকল তারা শিখতে পারে। কিন্তু সবার দ্বারা তো এটা সম্ভব হয় না। তবে প্র্যাকটিক্যাল শিখতে হয়। মুরব্বীদের সাথে আদবের ব্যবহার করবা, তাদের শিক্ষা জিনিসটা তোমার ব্যবহারের মাধ্যমে শিখে নেবা। কলা গাছ একবারই ফল দেয়, আর এমনও তো গাছ আছে, জমিনে গাছ আছে যতদিন ফলও দেয়। শিলওয়ার নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা, এটা এইখানে পড়ানো হয় আল্লাহর কুরআন। কুরআনুল কারীম কার কিতাব? আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব।
আল্লাহর কালাম এইভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন এলাকায় এলাকায় আপনাদের এই সুনামগঞ্জে কি পরিমাণ মাদ্রাসা, এই এলাকায় অনেক মাদ্রাসা, আপনাদের এই শিলওয়ার এলাকায় কোরআনের মাদ্রাসা। এইখানে যারা পড়াশোনা করান এবং যারা পড়াশোনা করে আরেক দল মানুষ অর্থ দিয়া শ্রম দিয়া আল্লাহর কালামের খেদমত চালায়া যাইতেছে। কুরআনুল কারীমের একজন হাফেজ যদি হয়, ভিতরে থাকবে আল্লাহর কালাম। তাম পৃথিবীর সমস্ত লাইব্রেরি পড়তে পারে, ছাই হতে পারে, কিন্তু আল্লাহর কালাম কোনোদিন কেউ মুছতে পারবে না। কেমনে মুছবে? আপনারা যে শিলডোয়ারবাসী এখানে মার্কাজ বসাইছেন, আপনারা যে সকলে মিলে এখানে ঘর দিয়া জায়গা দিয়া মার্কাজ বসাইছেন, ওইখানে প্রতি বছর বছর ছাত্ররা কোরআন মুখস্থ করে করে সিনার ভিতরে ধারণ করে, লাইব্রেরি পুরা যায়, জিন্দা মানুষ পুরবা কেমনে? আল্লাহর কালাম মুখস্থ করে কোরআনের কলবের ভিতরে হেফাজত করে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের হেফাজত। এইখান থেকে একজন যদি হাফেজে কুরআন হন, উনি হাফেজ হয়ে যখন বড় হবে, এই ছাত্র বড় হয়ে কোনো একটা মাদ্রাসায় গিয়া পড়াবে, তার জীবনে আরো 10 জন হাফেজ বানাইব। এই 10 জনে গিয়ে আরো 100 জন বানাইবে। এইভাবে সূর্যের আলোর মতো ছড়াইতেই থাকবে, ছড়াইতেই থাকবে, ছড়াইতেই থাকবে। কিয়ামত পর্যন্ত আল্লাহর কালামের খেদমত চলতেই থাকবে, চলতেই থাকবে। তুমি এমন একটা জায়গায় দান করলাম, আল্লাহর রাস্তায় দান করার কারণে দাতার কাতারে নামটা লেখাইবার সুযোগ পাওয়ার কারণে যে লেখাইলেন, কিয়ামত পর্যন্ত এই দানের বেনিফিট লভ্যাংশ শুধু বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। কিয়ামতের কঠিন ময়দানে কবরের জগৎ থেকে যখন হাসরের মাঠে দাঁড়াইবে, আমল নামা যখন পাল্লায় তোলা হবে, মিজানের সামনে গিয়া দেখবে বিশাল আকারের পাহাড় পরিমাণ এক নেকির বোঝা দেখা যায়। আয় আল্লাহ, এত নেকি কেমনে হলো? আল্লাহ জানায় দিবেন, দুনিয়াতে তো তোমরা লাভ বুঝতা, এক জায়গায় একটা জায়গা কিনলে কয়েক বছর পরে এটার দাম বাড়তো। আমার রাস্তায় যেই দানগুলো করে আসছিলা তোমার মন থেকে আমাকে খুশি করার জন্য, ওই দানগুলো আমি আল্লাহ দুনিয়ার জমিনে যদি বাড়ে, আমি এখানে তোমাদেরকে কি পরিমাণ দিব এবার বলো? আল্লাহ পাকের ওয়াদা, কুরআনে ঘোষণা। মহান মৌলাই করিম বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক বলেন, আমাকে যদি কেউ একটা দেয় আমি তারে 10টা দেই, আমাকে যদি 1 দেয় আমি তারে 10 দেই। তোমার জিন্দেগিতে, তোমার জীবদ্দশায় তোমার মূলধন আমার যা দিছিলা এর 10 গুণ আমি বাড়ায়া দিছি। আর শাখা প্রশাখা কি পরিমাণ বাড়ছে দেখছো নি? কিয়ামতের আগ পর্যন্ত যে একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন, এই যে খেদমত হাত বদল হইতে হইতে সদকায়ে জারিয়া চলতেই ছিল, এই পাহাড় পরিমাণ নেকি লইয়া মিজানের গুড়াতে ধারা। যত জায়গায় এই পরিবেশ পাবে, যত জায়গায় এমন সুরত হবে, এইরকম শুধু এই মাদ্রাসা, মসজিদ, যত মাহফিল, ফকির মিসকিন, অর্থাৎ আল্লাহ খুশি হবেন যেই জায়গায় দান করলে, মরার আগ পর্যন্ত দানের হাত বাড়ায় রাখবে। তৌফিক দেওয়ার মালিককে। এখানে বসে নিয়ত করে ফেলেন, আল্লাহ তুমি আমারে তৌফিক দিও, সারা জীবন যেন দান করে দেবেন। রিজিক দেওয়ার মালিক আপনার কাছে আছে কম, দিবেন কম। আপনারে আল্লাহ কি পরিমাণ দিছেন আপনার চাইতে আল্লাহর জানা আছে। আপনি আমাকে আল্লাহ কি পরিমাণ দিছেন আল্লাহর জানা আছে না নাই? আমি যদি পকেটের টাকা লুকায় তুই কম দেই, তবু আল্লাহ জানবেন। আর
আছে যে পরিমাণ, এর হিস্সা অনুযায়ী আমি দিলাম। এটা মানুষের নজরে কম দেখা যায়, মানুষে আমাকে কৃপণ ভাবতে পারে, কিন্তু আল্লাহ আমাকে কি দিছেন আর আমি আল্লাহর রাস্তায় কি দিচ্ছি আল্লাহর সজানা আছে। আল্লাহ আমাকে আপনাকে কৃপণ ভাববেন না, আল্লাহর খাতায় আপনি দাতা হয়ে যান। আমি আপনাদের কাছে দরখাস্ত করব, এই প্রতিষ্ঠানের জন্য সব সময় দানের দিলটা খোলা রাখবেন। আজকের এই মাহফিলে প্রথম যেই দানটা হবে, আমি আপনাদের কাছ থেকে সময়ের দান চাই। সময় কিছু সময় একটু দান করবেন, সময় দান। এটা চাচ্ছি এই জন্য, কারণ একজন উঠা বসা করলে